একজন মহিলা কোলে রেখে শিশু সন্তান কোলে নিয়ে দৌড়িয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি লোকমুখে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কোলের সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, মহিলা, আমি কোলের সন্তান যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মহিলা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই কোলের সন্তান আপনি যুদ্ধের ময়দানে নিয়ে কোনো কাজে লাগাতে পারবেন না। আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে আন্দোলন করেছে, আমার ঘরে কোনো যোগদান কেউ নাই, একমাত্র আমার এই শিশু সন্তানটা কোনো বলতে কেউ নাই, আমি যে যুদ্ধের ময়দানে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান অস্ত্র চালাতে পারে না, আমার সন্তান ঘোড়া চালাতে পারে না, অস্ত্রের যন্ত্রণীতে আমার সন্তান সহ্য করতে পারবে না। এটা যেন আমি কেন দিয়ে গেলাম? ইয়া রাসূলুল্লাহ, শুনেন, যুদ্ধের ময়দানে যখন ধাওয়া লেগে যাবে, আমার আন্দোলনের লোকরা যখন চারিদিক থেকে যখন আপনার উপরে কাফের বেঈমানের আঘাত করতে থাকবে, কাফের বেঈমানগুলো আপনাকে যখন আঘাত করবে, চারিদিক থেকে তরবারের আঘাতে আঘাতে আপনি কত হয়ে যাবেন। আমার এই কোলের শিশু সন্তান অস্ত্র চালাতে পারে না, তলোয়ার চালাতে পারে না, ঘোড়া চালাতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যখন আপনাকে আঘাত দিতে থাকবে, আমার এই সন্তানটাকে উপরের দিকে ঢাল হিসাবে ধরে রাখবেন। আমার সন্তানের গায়ের মধ্যে তলোয়ার আঘাতে আঘাতে টুকরো টুকরো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, অপব্যবহার করবে, আবার ভালো কাজ যারা করে তারা ভালো কাজ করবে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে কলমের শপথ করে বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কলমের শপথ করার পরে তিনি বলছেন, আমার হাবিব, আমার রব, আমার বন্ধু যাকে তোমরা পাগল বলছো, তিনি আমার অনুগ্রহে তিনি পাগল নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, নবী হে, ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে বিভিন্ন ব্যঙ্গোক্তি করে, ওরা আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করে, নবী হে, আমি আল্লাহ তাআলার রহমতে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে? জোরে কোন কে বলছেন? আল্লাহ জানাইয়া দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবে, বর্তমানে যত মানুষ আসে, সবাই জেনে গেল আল্লাহর নবী পাগল না। এটা আল্লাহ তাআলার বক্তব্য। এবার চলুন আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী সহ মক্কার তৎকালীন কাফের বেঈমান যারা, তারা কেন নবীকে পাগল বলল? আল্লাহ নবীকে পাগল বলার পেছনে কয়েকটি কারণ। এক নাম্বার কারণ হচ্ছে আল কোরআন। এক নাম্বার কারণ কি? জোরে কোন? আল কোরআন। সবাই কোন? দীর্ঘদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী হিসাবে চলাফেরা করেছেন, আশা করেছেন। মক্কার কোন লোক আল্লাহ নবীকে একবারও পাগল বলে নাই, সবাই আল আমিন বলেছে। আল্লাহ নবীর কাছে এনে তারা তাদের আমানতটুকু আল্লাহ নবীর কাছে রেখে গেছে। মক্কার কাফের বেঈমান যারা ছিল, তারাও আল্লাহ নবীকে আল আমিন বলেছে। যেই না মাত্র কোরআন আসলো, এরা গোয়ায় কোরআন নাজিল হয়ে গেল, কোরআনের কথাগুলো যখন মানুষের সাথে বলা শুরু হয়ে গেল, তখন আল্লাহ নবীকে তারা পাগল বলতে শুরু করে দিল। নাউজুবিল্লাহ। এটার একটা উদাহরণ দিলে সহজে আপনারা বুঝবেন। আমার দিকে কান লাগান। সহজ উদাহরণ হচ্ছে, মনে করেন আমি জিনা করি। আমি কি করি? জোরে করেন। জিনা বুঝেন?
জেনা বুঝেন না আপনারা? মনে করেন আমি জিনা করি, আমি আপনাদের এলাকার ভালো ভালো দশজন আলেম আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলাম, তারা সবাই মিলে দাওয়াত খাইল, আমি সবাই একটু করে হাদিও দেয়া। এখান থেকে একজন আলেম মনে করলো যেহেতু লোকটার বাড়িতে দাওয়াত খাইতে আসছি, অন্তত কিছু হক কথা বলা দরকার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যিনি জিনা করেন, জিনা করে নারী এবং পুরুষ উভয় অপরাধ, যদি বিবাহের আগে হয় তাইলে এক ধরনের শাস্তি ঘোষণা, বিবাহের পরে হলে আরেক ধরনের শাস্তি ঘোষণা। 80টা টাকা 100 পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এখন আমি দাওয়াত খাওয়ার পরে চিন্তা করলাম, আমার বাড়িতে যারা দাওয়াত খাইলো তারা মিলে চিন্তা করলো একজন আলেম অন্তত যেহেতু লোকটা জিনা করে তার কাছে জিনার একটু ওয়াজ করা দরকার। জিনার একটু কি করা দরকার? আপনারা বুঝতেছেন তো কথা? এবার আপনি মনে করেন আপনি দাওয়াত খাইতে গেছেন, এবার আপনি হুজুর ওয়াজ করতেছেন, হুজুর শুনেন, এতক্ষণ তো বালা বালা খাওয়াইলেন, ভালোই লাগছে, বালা বালা খাওয়াইছেন, কি লাগছে? আবার একটু করে হাত দিয়েও দিবেন, তবে একটু বসেন, আপনার সাথে কিছু কথা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন জিনা করা যাবে না, জিনা করা অপরাধ। আপনি বলেন তো দেখি, আমি যে জিনা করি কথাটা আমি জানি নাকি জানি না? আমি জানি না। এখন উনি যখন ওয়াজ শুরু করছেন, এখন আমার মন ভালো না, আমার মেজাজ আস্তে আস্তে চড়া হইতেছে, কয় কি রে আমি জিনা করি সে জানলো কেমনে? এবার একটু পরে সে তার ওয়াজের গতি আরো বাড়াইছে। মিয়া সাহেব শোনেন, আপনি জিনা করেন, জিনা করে শাস্তি আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন, চরম শাস্তির মুখোমুখি আপনাকে হওয়া লাগবে, পরিণতি আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, দুনিয়ায় লাঞ্ছনা গঞ্ছনা হয়ে যাবে। যখন এইভাবে আপনি ওয়াজ করা শুরু করছেন, এবার সবাই মিলে বুঝে শুনে একটা উত্তর দেন, এখন কি আমার কাছে ভাল লাগে না খারাপ লাগে? এই আমার দিকে তাকান, আমার কাছে কি ভাল লাগে না খারাপ লাগে? এই যে আমার জিনার ওয়াজ করতেছেন, আর আমি জিনা করি, আমি জিনা করি, এখন আমার কাছে কি ভাল লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। কেন খারাপ লাগে? কারণ এই অভ্যাসটা আমার মধ্যে কি। এবার যখন আপনি ওয়াজের গতি বাড়াইছেন, আমি একটু রাগ হয়েছি, রাগ হয়ে এবার হুজুরে বলতে শুরু করছে, হুজুর আজে বাজে কথা বললেন না, আজে বাজে কথা বইলা ফেস লাগাইয়েন না, সময় থাকতে এখান থেকে চইলা যান। ওয়াজের গতি যখন আরো বাড়াইলেন, তার স্ত্রী পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না, তার স্ত্রী মেয়েগুলো জানার সাথে সম্পর্ক, এইভাবে যখন ওয়াজ করতে থাকলেন, দেখবেন যেই মেয়ে আপনারা দাওয়াত দিয়ে নিচ্ছে, আমি হই আর অন্য একজন হয়, একটু পরে দেখবেন এই লোকটা আপনার সাথে আস্তে আস্তে খেতে যাচ্ছে, কিছুক্ষণ পরে আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার উপক্রম হয়ে যাবে, কিছুক্ষণ পরে দেখবেন এই লোকটা আপনার ঘর থেকে বের করে দিবে, যান আপনি আর এখানে থাকবেন না। এবার বুঝে শুনে উত্তর দেন, এই লোকটা যে আপনার সাথে খারাপ আচরণ করলো কোন জায়গার আয়াতের কারণে? কোরআনের আয়াতের কারণে। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সুদ খাওয়া যাবে না। আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। সুদখোরের পরে যখন আপনি এই সুদের ওয়াজ করবেন, সুদখোর আপনাকে দেখতে পারবে না। তৎকালীন পিরিয়ডের মক্কার কাফের মুশরিক যারা, তারা যে অপরাধগুলো করতো, এই অপরাধের মুখোমুখি আল্লাহ নবী দাঁড়াইয়া বলতো, ও মক্কার লোকেরা শোনো, তোমরা আসলে যেই কাজগুলো করছো এই কাজগুলো একটাও ঠিক না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এই কাজগুলো করা যাবে। যখনই তারা এই কথাগুলো বলতো, আল্লাহ নবী যখন তাদেরকে দাওয়াত দিতেন, তারা সবাই বলে ফেলতো, এতদিন পর্যন্ত আমরা এই খারাপ কাজগুলো করে আসছি, কেউ তো আমাদেরকে বাধা দেয় নাই। আসলে মুহাম্মদ রে মনে করছিলাম ভালো, আসলে মুহাম্মদ ভালো না, মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? এতক্ষণ পর্যন্ত আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, আপনারা কি এই কথাটা কি বুঝছেন? জোরে কোন বুঝছেন? না বুঝলে আবার বলেন যে হুজুর বুঝি নাই। আপনারা কি বুঝছেন? কোরআনের আইন আসছে সুদ খাওয়া যাবে না। সুদখোর কি আপনারা এখন পছন্দ করবো? কথা বলেন না কেন? সত্যি পছন্দ করবো? এখন আল্লাহর আইন আসছে, মক্কার লোকেরা যে অপরাধগুলো করত,
ছেনা করতে বা বিচার করত, বিভিন্ন খারাপ কাজের সাথে সম্পৃক্ত চলছিল। আল্লাহ নবীর কাছে যখন কোরআন আসলো, কোরআন আসার পরে নবী যখন মানুষের কাছে বলা শুরু করলো, মক্কার লোকেরা বলতে শুরু করলো আসলে মুহাম্মদ একটা পাগল। কারণ আমরা মানি একটা, মুহাম্মদ কয় আরেকটা। আমরা এতদিন বাপ দাদা যা করছেন, লাভ মান্নার পূজা করছেন, আমরাও পূজা করি। আমরা এতদিন পর্যন্ত মূর্তির পূজা করছি, পাথরের মূর্তির পূজা করেছি, 360টা মূর্তি কাবা করে রেখে আমরা মূর্তি কাজ করেছি, পূজার কাজ করেছি। এখন মুহাম্মদ আয়েশা বলে এগুলো একটা করা যাবে না। আসলে মুহাম্মদ মনে করছিলাম ভালো, মুহাম্মদ আসলে ভালো না, মুহাম্মদ পাগল। এবার বুঝছেন আপনি কে আর পাগল কইছে? কোরআন আসার পরে সব দিয়ে গেছে না। আপনারা এই কথা বুঝতেছেন না? আমার কোরআন আসার পরে সব দিয়ে যাচ্ছে, আউল দেউল। আপনি যে চলছেন যে ধারায়, এই ধারার একটা চলতে পারতেছেন, এই হচ্ছে 1 নাম্বার কারণ পাগল বলা। আমি একটু করে জিজ্ঞাসা করলাম, সবাই কান লাগা। 2 নাম্বার কারণ এমনি। বলেন আমার সাথে, বলেন এমনি। কোন না এমনি, কোন কারণ। এখনো দেখবেন অনেক লোক আছে, একটা উদাহরণ দিলে বুঝবেন। হুজুরের সামনে দিয়ে হাইটা যা দোকানের, একজনে হুদু হুদু ডাক দিয়েছে, হুজুর এদিকে আইয়েন। হুজুরে গেছে, বালা মানুষ। হুজুরে দইরা দুনিয়ার মাসলা মাসেল অনেক কিছু জিজ্ঞাসা করছে। একটু পরে পাশের একজনে কয়, হুজুরের তোর সাথে তোর এই কথা বলে দরকার কি ছিল? তোর এগুলো দরকার নাই, কেন তুই হুজুরের বিরক্তরা করতে গেলি? তখন দেখবেন পাশের থেকে উত্তর দেয় এমনি। কি বলে? এমনি। একজন লোক দেখবে মাঝে মধ্যে, কিছু কিছু লোক আপনাদের এলাকা আছে কিনা জানি না, কিছু লোক দেখবেন ওই লোককে যদি কোনো একটা ভাষা বলে লোকটা শিখতে যায়, রাগ হইয়া যায়। আমাদের এলাকায় একজন লোক ছিল, তারে যদি ঠুস কইতো সে রাগ হইয়া যাইত। কি কইলি? এইভাবে দেখবেন কেউ যখন এইভাবে তারে চেতায়, পাশের লোকটা বলে তুমি আসলে কেন তুমি তারে চেতাও? তারা তো চেতানো দরকার নাই, রাগানো দরকার নাই। তখন ওই লোকটা উত্তর দিয়ে দেয় এমনি। কথা বলে না, কি করে? আমাদের দেশে দেখবেন অনেক লোক আছে, কোরআন হাদিসের জিনিসটা নাই। আমরা যদি বলি আপনি যে আমলটা করেন, এটা তো কোরআন হাদিসে নাই, কেন করেন? দেখবেন এই দেশের মানুষ কিছু আছে, একটা মুখস্থ ফতুয়াদের অসুবিধা কি? কথা কেন বলেনি ভাই? বলেনি অসুবিধা কি? তারে বুঝাইবেন কেমনে? ঠিক এখনকার পিরিয়ডে যেমন কয়েকজন যারা ওলামায়ে কেরামদেরকে অনেকে রাগায়, অনেকে খারাপ মন্তব্য করে। হুজুরে গাইল্লায় তো জিজ্ঞাসা করে, তুমি হুজুরে গাইল্লা কেন? এমনি গেলিছি, কোনো কারণ নাই। মক্কা নগরীর এবং তায়েফবাসীদের মধ্যে একটা গ্রুপ ছিল, তারা কেন আল্লাহ নবীরে পাগল বলে জানা নাই। সবাই পাগল কয়, তারাও পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? বাজারে একটা ঘটনা ঘটছে, স্বাস্থ্য ভাইয়ের সাথে স্বাস্থ্য ভাই দৌড় মারতে লাড়ি লইয়া, হেতো দৌড় মারতে লাড়ি লইয়া, আরেকজন দৌড় মারতে লাড়ি লইয়া, আরেকজনে হাত দিয়া ধরছে, থাবা দিয়া ধরে রাখো। আসলে ঘটনাটা কি? জানি না। তুই যাস কি? আরে কয় এমনি যাই। এমন দৃশ্য সমাজে আছে নাকি নাই? আল্লাহ নবী পাগল হওয়ার মতো কোনো দৃশ্য ছিল না, কোনো অবস্থা ছিল না, আবহাওয়া ছিল না, কোনো কিছু না থাকার পরও মক্কা নগরীর কাফের মুশরিক যারা, তায়েফবাসীদের মধ্যে বিশাল একটি জনগোষ্ঠী যারা আল্লাহ নবীর কোনো কারণ ছাড়াই তারা বলতে শুরু করতো পাগল। গলা ছেড়ে দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাদের কাছে কি নাই? কোনো কারণ। জোরে বলেন, কোনো কারণ। এখনো দেখবেন অনেক লোক সমাজে চলে বেড়ায়, শুধু শুধু আজেবাজে মন্তব্য করে, আজেবাজে কথা বলেন। অমুকের বউ নিয়ে কথা বলে, অমুকের ছেলে নিয়ে কথা বলে, অমুকের মাইয়া নিয়ে কথা বলে। তার কাজে হয়েছে সারাদিন অন্যরে নিয়ে সমালোচনা করা। যদি ডাক দিয়া জিজ্ঞাসা করো তোর কি আর কোনো খাইয়া কাম নাই, তুই শুধু অন্যরে নিয়ে মন্তব্য করার, এতে দেখবেন উত্তর দিবা, আরে মাতিস না, করলাম আর কি। আছে কিনা? আল্লাহ নবীর কোনো কারণ ছিল না, কোন কারণ না থাকার কারণও তার একটা দোষী বানায়। আপনার সমাজও দেখবেন যে এই মানুষটা ভালো কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, মানুষের জন্য সুন্দর সুন্দর কাজ করে দেয়, উপস্থাপনা করে, স্থাপনা তৈরি করে দেয়, প্রতিষ্ঠানের কাজ করে, বিভিন্ন কিছু করে। দেখবেন এই সমাজের অনেক লোক থাকবে, তারে নিয়ে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। এমন লোক সমাজে এখন আছে নাকি নাই?
আল্লাহ নবীর কোন অপরাধ ছিল না, নিরপরাধী নবীকে মক্কার লোকেরা তায়েফবাসীরা শুধু শুধু এমনি এমনি বলতো, আমার নবীকে এইভাবে বলতো, মুহাম্মদ একটা পাগল। গলা ছেড়ে দিয়ে বলেন না আউযুবিল্লাহ, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ জানাইয়া দিলেন আমার নবী পাগল না, আমি আল্লাহ রহমতে আমার নবী পাগল না। অপরমতলার মায়েরা, অপরমতলার মায়েরা, অপরমতলার এলাকাবাসী কান খাড়া করেন, আপনার নবীরে পাগল বলে, পাগল বলে বলে চিৎকার করে, কোনো কারণ ছিল না। এখন আপনিও যদি কোনো কারণ ছাড়া যদি কোনো মানুষের বিরুদ্ধে কথা বলেন, বিরুদ্ধে যদি কাজ করেন, মানুষকে নিয়ে যদি হাসি তামাশা করেন, তাইলে কিন্তু আপনি ওই কাফের বেঈমানদের চারা চামচারা যে বংশধর, আপনিও সেই বংশধর হয়ে। এই গেল 2 নাম্বার কারণ। কয় নাম্বার গেল? জোরে কর। এবার আসেন 3 নাম্বার হলো বিরোধিতার মুখে দাওয়াতি কাজ। বলেন, বিরোধিতার মুখে, জোরে কর, বিরোধিতার মুখে। একটু উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমি বাড়ি থেকে খবর পাইলাম পরম্পরার সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেছে। কি পাইছি? গেছেন না, মনে করেন। আমি বাড়ি থেকে খবর পাইলাম সবাই পরমতলার সবাই আমার বিরুদ্ধে চলে গেছে। তারপরও আমি আসলাম না, পরমতলার মানুষ আমারে ভুল বুঝতে পারে না। আমি কোরআন থেকে কথা বলেছি, হাদিস থেকে কথা বলেছি, কেন তারা আমারে ভুল বুঝবে? আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে আসলাম। আইসা যখন আবার এই কোরআনের কথাগুলো বলা শুরু করে দিলাম, আমি আগেই জানতাম এই লোকগুলো আমার বিরোধিতা করে। আসার পরে যখন দেখলাম, আইসে দেখলাম পরম্পরা বাজারে একটা গান, কি জোরে কর, একটা কনসার্ট। এখানে একতারা দেখছেন বাজাইতেছে, আরেক তারা নৃত্য করতেছে, অর্ধ হলুঙ্গ হইয়া নারী পুরুষ আসতেছে। এমন কোন অপরাধ নেই, অন্যায় নাই এই এলাকায় হচ্ছে না। ঠিক ওই মুহূর্তে আপনাদের এলাকায় ঢুকে আমি এসে বললাম, ও পরমতলাবাসী শোনো, আমি তোমাদের কাছে দীর্ঘদিন চাচ্ছি, দীর্ঘদিন ধরে নামাজ পড়াই, তোমাদেরকে অনুরোধ করালাম তোমরা এই খারাপ কাজগুলো করবা। জোরে করবা। এবার আপনারা বলেন সবাই মিলে, আগে থেকেই তারা কি আমার বিরোধী? জোরে বল, আগে থেকে কি? জোরে করতে পারলে বুঝতে না তো ভাই, আগে থেকেই তারা কি? আবার নতুন করে এসে বললাম আপনারা এই কাজগুলি করবেন না। সবাই মিলে উত্তর দেন, এবার বলেন তো দেখি এই মানুষ কি আমাদের উপর বিরোধিতা বাড়ছে নাকি কমছে? আমি আবার বাধা দিলাম, না করা যাবে না। এবার বলেন তো দেখি তাদের বিরোধিতা কি বাড়ছে না কমছে? একটু পরে যখন আমি সোচ্চার হয়ে গেলাম, আশপাশ থেকে নারী পুরুষ সবাই মিলে চলে আসলো। সবাই গানের পক্ষে, আমি একজন গানের বিপক্ষে। আমি যখন দেড়তইন কণ্ঠে ঘোষণা করলাম, এই পরমতলার সবাই মিলে কি আমারে মারবো নাকি মারতো না? জোরে বল। সবাই তো আপনার এক পক্ষে, আমি এক পক্ষে, ঠিক না? সবাই মিলে এবার আমাকে মারধর শুরু করলো, মার খাইলাম, রক্তাক্ত হইল শরীরটা। আমি সেপারা বাজারে গিয়ে দেখলাম একটা নিরিবিলি একটা দোকান। ওই দোকানে যাইয়া বসলাম, এক কাপ চা খাইতে খাইতে তার কাছে বললাম, ভাই আমার কোনো অপরাধ নাই, আমি কোরআন থেকে মানুষদেরকে কথা শুনাইছি, এই মানুষগুলো দেখেন আমারে কেমনে রক্তাক্ত করছে। এই মানুষগুলো আগে থেকেই জানতাম আমার বিরোধী, তবে আমার বিশ্বাস ছিল তারা মারবে না, আমি চিন্তা করে গিয়েছিলাম। বলেন তো দেখি ওই সেপারার মানুষগুলো আমারে কি কইব? এই করবো কোন দেখি? আপনার একটু পাগল, আপনি গেছেন কেন? এই কথাটা বলবো নাকি বলতো না ভাই? আপনি জেনেছেন তারা সবাই বিরোধিতা করে, জানলেন যেখানে গান হয়, কেন বাধা দিতে গেলেন? আসলে আপনি একটা পাগল। এই কথাটা বলবো নাকি বলবো না? আপনি একা একা কেন গেলেন? যেহেতু জানেন তারা আপনার শত্রু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন মক্কার কাফের মুশরিক যারা
তারা কোরআনের কথাগুলো মেনে নেবে না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে সব মানুষের কাছে দেড় কণ্ঠে জানাইয়া দিলেন, জানাইয়া দিলেন, জিনা করা যাবে না, সুদ করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এবারও সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সকল অন্যায় বন্ধ করে দিতে হবে। আল্লাহর কাছে ঘোষণা এসেছে, আর কোনো কর্ম করা যাবে না। এবার বলেন তো দেখি, মক্কার কি পরিস্থিতি অবস্থানে আল্লাহ নবী যখন এই দাওয়াতি কাজ করা শুরু করলেন, মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবীরে ইট পাটকেল মারলেন এবং বলতে শুরু করলেন মুহাম্মদ একটা পাগল। কেন বললেন? বিরোধিতার মুখে যখন আল্লাহ নবী দাওয়াতি কাজ শুরু করলেন, মক্কার কাফের বেঈমানেরা দাওয়াতি কাজ মেনে নিল না। সবাই আল্লাহ নবীরে পাগল বলে আখ্যায়িত দিলেন, গলা ছেড়ে দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল। এবার আপনারা বলেন, আপনাদের তাকান, এই ডিজিটাল যুগে, এই স্যাটেলাইটের যুগে এখনো যদি কোরআন থেকে সঠিক কথাগুলো উপস্থাপন করা হয়, বলেন তো দেখি এই সমাজের লোকেরাও আপনার এবং আমার উপরে আঘাত করার সম্ভাবনা আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? এখনো যদি আপনি বলেন আল্লাহ নিষেধ করেছে, কোনো অন্যায় করা যাবে না, কোনো অপরাধ করা যাবে না, আমার মন বলছে আপনি যখন এই কথাটুকু উচ্চারণ করেন, কোরআন তলার বাজারে দাঁড়িয়ে থাকবেন। এই এলাকার যারা খারাপ কাজ করেন, যারা সুদের সাথে সম্পৃক্ত, যারা জেনার সাথে সম্পৃক্ত, যারা বিভিন্ন খারাপ কাজের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা আপনার বিরোধিতা হবেন। একটু দেরি করলে আপনার উপরে সম্ভাবনা আছে নাকি নাই? আবার আপনি যখন এখান থেকে উঠে যখন আপনি যাইবেন সৌমনি বাজারের মানুষগুলো বলবে আপনি একটা পাগল, কেন গেছেন ওই জায়গায় কথা বলতেন? কথা বলেন, আপনারা পাগল বলবে কিনা? তাইলে বোঝা গেল এই ডিজিটাল যুগে যদি কোরআনের কথাগুলো সঠিকভাবে বলেন, তাইলে আপনার উপরও আঘাত হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? জোরে কোন চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? মাইর খাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? পাগল শোনার সম্ভাবনা আছে নাকি নাই? এই ছিল 3 নাম্বার কারণ। কয় নাম্বার? বিরোধিতার মুখে দাওয়াতি কাজ করে। বলেন বিরোধিতার মুখে নবী একা সব মানুষের সামনে তুলে ধরেছেন কোরআন ছাড়া কোনো কিছু মানা যাবে না। 3 নাম্বার গেল। 4, কেন নবীরে পাগল বলছে? আসলে যৌক্তিক না এটা। সবাই একদিকে, তুমি মুহাম্মদ কি হারাইছো, সবাই এক পায়, তুমি কি চাইছো? 4 নাম্বার, আমাদেরকে তাকান, এটা কিন্তু আপনার নবীর শান, আমার এখানে কিছু নেই, আমার নবীর শান। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে নবীরে কেন তারা পাগল বলল। এই কথাগুলো জানার জন্য আপনাদের শোনা অত্যন্ত জরুরি। 4 নাম্বার কারণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা অফার দেওয়া হলো। কয়টা? জোরে কোন। মনে করেন আপনাদের এলাকায় একজন এমপি হওয়ার জন্য টাকা কত টাকা খরচ হইতে পারে অনুমানিক বলেন তো দেখি। আজকে একটা জরিপে দেখছি, গত নির্বাচনে যারা এমপি নির্বাচন করছে তার প্রত্যেকের কোটি হয়ে খরচ হয়েছে 140 থেকে 50 কোটি টাকা। সবাই মিলে আপনাকে চিন্তা করলেন খতিব সাহেব হুজুরকে একটা সম্মাননা দেওয়া দরকার। এবার মনে করেন সবাই মিলে আপনারা 50 কোটি টাকা উঠাইছেন। কত কোটি? জোরে কোন, কত কোটি? উঠাই আইন না হুজুরকে বলেন, হুজুর 50 কোটি টাকা আপনারে দিলাম, এই টাকাটা আপনি নেন। আমি দেরি না করে বললাম না, নেওয়া যাবে না। এবার কন্ত দেখে আপনারা মানে কি কইবেন? পাগল কইতাম, পাগল হয়ে গেছে। 50 কোটি টাকা দিলে নেয় না, কি করবেন? একজন চেয়ারম্যান হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, একটা এমপি হওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয়, একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য কথাই নাই। যদি আপনারা এই দেশের সব মানুষ মিললে আমারে বলে যে আপনাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাইয়া দেওয়া হবে, আমি যদি বলি প্রত্যাখ্যান করলাম, এই অফার আমি গ্রহণ করলাম না, বলেন তো দেখি আপনারা তখন আমারে কি কইবেন? পাগল, একটা প্রধানমন্ত্রী বানাইয়া দিলে নেয় না,
কি করবেন? আল্লাহ নবীর কথা আবু তালেব খেয়াল করেন আমার দিকে। আবু জাহেল উদ্দার সাহেবা মুগিরা সবাই মিলে আল্লাহ নবীকে প্রস্তাব দিলেন আবু তালেবের মাধ্যমে, ও আবু তালেব শোনো, তোমার ভাতিজার আব্বা নাই আম্মা নাই, ছোটবেলা আব্বা আম্মা মারা গেছেন, হয়তো তোমার টাকা পয়সার অভাব আছে, আমি তোমাকে একটা অফার দেই, শোনো, তোমার ভাতিজার টাকার প্রয়োজন, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি তোমার ভাতিজার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার ভাতিজা যত টাকা চায় আমরা তত টাকা দিব। 2 নম্বর অফার দিলেন আবু তালেব, তোমার ভাতিজাকে বললাম তোমার ভাতিজা যদি ক্ষমতা চায় আমরা মক্কার বড় ক্ষমতা দরকারে বানাইয়া দেব, শুধু তোমার ভাতিজারে বলবা শুধু একটা কাজ বন্ধ করে দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতি কাজ বন্ধ করে দিবে, তোমার ভাতিজা যত টাকা চায় আমি তত টাকা দিব, আর যত ক্ষমতা চায় পুরো ক্ষমতা দিব। আবু তালেব আল্লাহ নবীর কাছে গেলেন, মনে মনে খুশি, ভাতিজা যদি নেতা হয় তাইলে বংশের সবার চাকরি হয়ে যাবে। চিন্তা আছে না অনেকে? আরে নেতার সাইন্সার যে হেতা ঠেলাই তো বানাইতেও যায় না, আসেনি? আমি দেখছি এদুঙ্গা দেবীর তার একটা পরিচয় দেয় আমারে, আমি উপদেষ্টার ড্রাইভারের বন্ধু। ড্রাইভারের কি? ড্রাইভারের কি? হেতার পাপি কম দেয় না। আবু তালেব চিন্তা করলো, আমার বাতিজা যদি নেতা হয় আমার তো লাভ, আমার বংশেরই লাভ, বাতিজা যদি টাকার মালিক হয় তাইলে আমারই তো লাভ, আমার বংশেরই তো লাভ। এবার বাতিজারে গিয়ে বাতিজা এতদিন অনাক অফার দিয়েছে, তুমি কোনো অফারই রাখো নাই, তবে আজকে আমার অনুরোধ এই অফারটা তোমাকে রাখতে হবে। চাচা বলেন, মক্কার বড় বড় লিডার যারা তারা প্রস্তাব লাগিয়েছে, তুমি যদি সম্পদ চাও তোমার সম্পদ দেওয়া হবে, তুমি যদি ক্ষমতা চাও তাইলে তোমার ক্ষমতা দেওয়া হবে। ভাতিজা তুমি এবার তোমার প্রস্তাবটা, আমরা তারা যে প্রস্তাব পাঠাইলো তোমার মতামত জানাও। আল্লাহ নবী চাচাকে দেখতেন কণ্ঠে জানাইয়া দিলেন, চাচা শোনেন, আপনি আমাকে অফার দিয়েছেন টাকার জন্য, আমি জানি মক্কার বড় বড় কাফের যারা, বড় বড় নেতৃবৃন্দ যারা, তারা ইচ্ছা করলে আমার টাকার মালিক বানাইয়া দিতে পারবে। আপনি আমাকে অফার দিয়েছেন, আমাকে ক্ষমতা দিবে, হ্যাঁ মক্কার বড় বড় নেতা যারা, তারা ইচ্ছা করলে আমার ক্ষমতা বানাইয়া দিতে হবে, ক্ষমতাধর বানাইয়া দিতে পারবে। চাচা ওই যে দেখেন আকাশে চাঁদ, ওই যে দেখেন আকাশে সূর্য, আমার এক হাতে চাঁদ সূর্য কখনো আনা সম্ভব হবে না, এটা কখনো সম্ভব না। যদিও যদি আমার এক হাতে যদি চাঁদ দেওয়া হয় আর এক হাতে যদি সূর্যটা দেওয়া হয়, আমি মুহাম্মদকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা থেকে লাগতে পারবেন না। অপরন্তরের মুসলমান খান খারাপ করেন, আল্লাহ নবীকে এমনি তখন বলেন নাই মুহাম্মদের আব্বা নাই আম্মা নাই, টাকার বড় প্রয়োজন, একবেলা চুলা জ্বললে আরেক বেলা চুলা জ্বলে না, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। মুহাম্মদকে কোটি কোটি টাকা অফার দেওয়া হলো, মুহাম্মদ প্রত্যাখ্যান করলেন, মুহাম্মদকে দেশের সবচেয়ে বড় নেতা বানায় দেওয়া হবে, প্রত্যাখ্যান করলেন। তৎকালীন পিরিয়ডের কাফের বেঈমান যারা, তারা বলতে শুরু করে দিলেন আসলে মুহাম্মদ একটা পাগল, গলা ছেড়ে দিয়ে বলে না আউযু বিল্লাহ। এখন আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীকে দিকেরাম, যারা নবীকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, মনে রাখা দরকার রাসূল টাকার কাছে বিক্রি যায় নাই, টাকার কাছে বিক্রি যায় নাই, সম্পদের কাছে বিক্রি যায় নাই। আল্লাহ নবীকে ক্ষমতার অফার দেওয়া হয়েছে, ক্ষমতার কাছে বিক্রি যায় নাই। যার কারণে ওই যুগের ওই প্রেক্ষাপটের লোকেরা বলতে শুরু করে দিল আসলে মুহাম্মদ বুদ্ধিমান না, মুহাম্মদ একটা পাগল, গলা ছেড়ে দিয়ে বলে নাউযু বিল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অফারটা মেনে যদি নিতেন তাইলে কি ভালো হইতো নাকি খারাপ হইতো? জোরে কম। কিন্তু আল্লাহ নবী এই অফারকে প্রত্যাখ্যান করলেন, কারণ প্রত্যাখ্যান যদি না করতেন, এই অফার যদি গ্রহণ করতেন, তাইলে দুনিয়ার সব মুসলমান ঈমান হারা হয়ে যাইত। আল্লাহ নবী প্রত্যাখ্যান করে দিলেন, অফার গ্রহণ করলেন না। আজ যদি আপনাকে টাকার সম্পদের অফার দেওয়া
হয়, আপনাকে যদি ক্ষমতার অফার দেওয়া হয়, অবৈধ টাকার দিকে, অবৈধ ক্ষমতার দিকে চুপ তুলে তাকানো যাবে? সাবধান করে দিয়ে গেলে মনে রাখবেন, অবৈধ অর্থ সম্পদ গ্রহণ করেছেন, নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছেন। অবৈধ যদি ক্ষমতার দিকে চোখ তোলেন, নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছেন। এজন্য অবৈধ ক্ষমতা, অবৈধ সম্পদের দিকে কখনো তাকানো যাবে। এই গেল 6 নাম্বার। জোরে কম 5 নাম্বার বলি, আমি শেষ করবো, আলোচনার সময় দীর্ঘায়িত করা যাবে না। 5 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলছে যেই কারণে, যারা এই ইসলাম গ্রহণ করে তারাই জীবন দিতে পাগল হয়ে যায়। বলে কোন এই জন্য তারা বলতো মুহাম্মদ পাগল। যারা কালেমা গ্রহণ করে তারাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধে সাহাবায়ে কেরামদের কাছ থেকে রিক্রুট করছেন কারা কারা যুদ্ধের ময়দানে যাবে। একজন মহিলা কোলের একটি শিশু সন্তান কোলে নিয়ে দৌড়িয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি লোকমুখে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কোলের সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, মহিলা, আমি কোলের সন্তান যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মহিলা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই কোলের সন্তান আপনি যুদ্ধের ময়দানে নিয়ে কোনো কাজে লাগাতে পারবেন না। আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে চাঁদা বরণ করেছেন। আমার ঘরে পুরুষ আর কেউ নাই, একমাত্র আমার এই শিশু সন্তান ছাড়া পুরুষ বলতে কেউ নাই, আমি যে যুদ্ধের ময়দানে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান অস্ত্র চালাতে পারে না, আমার সন্তান ঘোড়া চালাতে পারে না, অস্ত্রের যন্ত্রণাতে আমার সন্তান সহ্য করতে পারবে না। এটা যেন আমি কেন দিয়ে গেলাম? ইয়া রাসূলুল্লাহ, শুনেন, যুদ্ধের ময়দানে যখন ধামাকা বেজে যাবে, আমার আঙ্গুলের মধ্যে যখন চারিদিক থেকে যখন আপনার উপরে কাফের বেঈমানের আঘাত করতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানগুলো আপনাকে যখন আঘাত করবে, চারিদিক থেকে তরবারের আঘাতে আঘাতে আপনি ক্ষত হয়ে যাবেন। আমার এই কোলের শিশু সন্তান অস্ত্র চালাতে পারে না, তরবার চালাতে পারে না, ঘোড়া চালাতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা যখন আপনাকে আঘাত দিতে থাকবে, আমার এই সন্তানটাকে উপরের দিকে ঢাল হিসাবে ধরে রাখবেন। আমার সন্তানের গায়ের মধ্যে তরবার আঘাতে আঘাতে টুকরো টুকরো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র চালাতে পারবে না, তবে আমার সন্তান অস্ত্রের আঘাত খেতে পারবে। আমার সন্তানটা টুকরো টুকরো হয়ে যাবে, আমার সন্তানটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বিনিময়ে কোন কায়নাতের নবী সরকারে তো আল্লাহ নবী আমার বেঁচে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, আমি না, আমি না, একজন শহীদের মা হিসাবে জান্নাতে চলে যাব। কিয়ামতের ময়দানে একজন শহীদের মা পরিচয় দিব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরাইয়া দিয়েন না, আমার সন্তানটাকে যুদ্ধের জন্য গ্রহণ করেন। আল্লাহু আকবার। কাফের বেঈমানগুলো বলতো মুহাম্মদ পাগল, আবার তার কালেমা গ্রহণ করে জীবন দিতে পাগল হয়ে যায়। আসলে তারা পাগল বলা ছেড়ে দিয়ে বলে নাউযুবিল্লাহ। যার জন্য যে পাগল জীবন দিতে চায়, যার প্রেমে যে পড়ে যায়, তার জন্য জীবন দিত কোন চিন্তা করে, জোরে করে চিন্তা করে। লাইলি মজনু কাহিনী কি আপনারা শুনছেন? শুনছেন না? লাইলি মূলত একটা নারীর নাম, আর মজনু একটা পুরুষের নাম। আর ইয়াতে এসেছি বলবে মজনুর আসল নাম ছিল কায়েস। আসল নাম কি? লাইলির পাগল ছিল মজনু, কায়েস কি ছিল?
পাগল ছিল। এই মজনু মানে পাগল। লাইলির বাড়ির সামনে সব সময় সে শুধু লাইলি নামটা লিখতো আর মুছে ফেলত। কথা বল, লাইলি নামটা লিখতো আর কি করতো? একদিন লাইলির মনে চিন্তা হলো, এই লোকটা এইভাবে আমার নামটা লিখে আবার মুছে ফেলে খাইয়া না খাইয়া দিন কাটায়। তো লাইলি একদিন গরম 1 গ্লাস দুধ মজনুর জন্য পাঠাইল। কি দুধ? কি দুধ? এদিক দিয়ে নকল মজনু একজন। দুধ খাইতে তো খুব মজা, ঠিক না? দুধ তো খুব স্বাদের জিনিস। নকল মজনুর কোনো সাজ্জা ওই মজনু যাওয়ার আগেই সে বসে রয়েছে দুধ খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? আমার গল্প বলার উদ্দেশ্য না, একটু শোনেন। তো তাই বলতেছে লাইলি পাঠাইছে আপনাকে দুধটা খাওয়ার জন্য। তো নকল মজনুরে দুধটা খাইছে। কি করছে? এখন গ্লাস নিয়ে যখন ছেলেটা বাড়িতে গেছে, কয় তুই কি মজনুরে খাওয়াইছস? খাওয়াইছি। না রে, লাইলি যেভাবে মজনু যেভাবে লাইলিরে ভালোবাসে, মজনু যদি করে, তাহলে সুতরাং আমার মজনু যদি খাইতো তাইলে আমার এই জায়গায় কি হইতো? খবর হইত। কি হইতো? দেখবেন, মানুষ যদি বিদেশে কেউ মারা যায়, পৃথিবীর কেউ না জানার আগে জানেন তিনি হচ্ছেন মা। তিনি কে? কেউ না জানলো মা বলে দিতে পারে কইদার বিড়ি আমার তো কাটা নাই। অথচ বিদেশে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত সমস্যা করে মারা যায়, কিন্তু কেউ না জানার আগে জানেন কি? যাকে এই নিয়ে কথা আছে আরেকদিন বলবো। তাহলে মনে জানে। তো মজদুরের দুধটা খায় নাই, এটা মনে বাড়ি গেছে কার? আচ্ছা কাজ কর, আরেকদিন 1 গ্লাস দুধ দিলেন, দিয়ে বললেন একটা ছুরি দিলেন। কি দিলেন? জোরে করে কি দিলেন? ছুরি দিয়ে কইছে এবার যে বলবা দুধটা দেওয়ার আগে যদি দুধ খেতে চাও তাহলে তোমার জিহ্বা থেকে একটু মাংস কেটে দিতে হবে। কি কেটে দিতে হবে? এবার সে যখন নকল মজদুর কাছে গেলেন, মজদুর দুধ দেখে হাত বাড়াইছে, দেন দুধ দেন। এবার ওই ছেলে বলতেছে দুধ খাওয়ার আগে কথা আছে। কি? তোমার জিহ্বা থেকে একটু জিহ্বা কেটে দিতে হবে, লাইলি বলেছে। তখন নকল মজদুর বলতেছে এত পাগল পাগল, তবে এত পাগল আমি দুধ খাওয়ার পাগল। কি খাওয়ার পাগল? আমি জিহ্বা দেওয়ার কিনা পাগল। এদেশে অনেকে আছে এখনো দুধ খাওয়ার পাগল, মিষ্টি খাওয়ার পাগল, হাদিয়া তুলবার পাগল, কিন্তু সঠিক কোরআনের কথা এখনো বলার যথেষ্ট অভাব। কথা বলে এখনো যদি বলতে চান আপনাকে হাদিয়া দেয়, টোকা দেয়, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম 1 সপ্তাহ ব্যবধানে আপনার হাদিয়া টোকা বন্ধ হয়ে যাবে। কথা বলে মানে সঠিক কথাগুলো বললে গরম দুধ খাওয়া বন্ধ হয়ে যায়। গরম দুধ খাইতে পারে না, জিহ্বা দপ্তরিতে বলা হওয়ার কারণে গরম দুধ আর খাওয়া হয় নাই। সুতরাং বুঝতে হবে আপনি আমিও যদি আজকে লাইলি মজদুর প্রেমের মতো নকল হয়ে থাকি, দুধ খাইতে পারো, হাতিয়ে নিতে পারো, তোমাদের সঠিক কথা বলতে ভালো লাগে। আর যে শুনে কারো মেনে নিতে গিয়ে কিনা ভালো, এত দুধ খাওয়ার সুন্নত মনে করে, মিষ্টি খাওয়ার সুন্নত মনে করে, লাউ খাওয়ারের সুন্নত মনে করে, কথা বলছেন নাই যে এটা খাইতে খুব টেস্ট, ওই সুন্নত নিয়ে তার বাদ না। কিন্তু যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া আঘাত খেতে হবে, রক্তের বদলা দিয়ে দিন প্রতিষ্ঠা করতে হবে, এই জায়গা তিনি রাখেন। এই জায়গা কিনা এবার মজনু শোনেন, এবার আসল মজদুর কাছে ছুরি নিয়ে দুধ নিয়ে গেছে। কার কাছে গেছে? আসল মজদুর কাছে যখন গেছে, তো কাছে দুধ খাওয়ার আগে কথা আছে। আসলে তো লাইলি দিছে কি এর জন্য? প্রকৃত মজদুরেরা তারা কি করার জন্য? টেস্ট করার জন্য। তখন তিনি বলতেছে কতটুকু জিহ্বা দিতে বলছে? একটু কেন? আমার লাইলি যদি বলে আমি পুরো জিহ্বাটা দিয়ে দিব। আমার লাইলি যদি বলে কি দিয়ে দেব? যারা আল্লাহকে ভালোবাসে, শুধু সম্পদ কেন, জীবনের একটি অংশ কেন, পুরো জীবন দিয়ে দিতে তারা পারে। পারে নাকি পারে না? এই জন্য যুদ্ধের ময়দানে তারা জীবন দিতে পাগল হয়ে যাইত। শুধু একটাই কারণ ছিল, সেটা হচ্ছে তারা প্রকৃত দিন তারা বুঝেছে।
এই জন্য মক্কার লোকেরা এই 5টি কারণে আল্লাহ নবীকে পাগল বলেছে। এবার আপনারা বলেন তো দেখি, 5টি কারণের কোন একটি কারণে কি যৌক্তিক? যৌক্তিক? তাহলে এটা চরম এক অন্যায় ছিল যে নবীকে পাগল বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন কার জন্য করেছেন? জোরে বলেন, কার জন্য করেছেন? আপনার আমার কাজ হবে কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা আমাকে নিয়ে দিলেন রাসূল আমার, তিনি আমার নিয়ামতে তিনি কি নয় পাগল। প্রমাণিত হয়ে গেল আপনার আমার নবী কি নয় পাগল। যারা পাগল বলে, নবীরে গালমন্দ করে, সর্বশেষ 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াতিল্লিন বাদা যালিকা জানিন, তারা হচ্ছে বদমেজাজি জারস। বদমেজাজি এখনো যারা আমার নবীরে গালমন্দ করে, আমার নবীকে নিয়ে মন্তব্য করে, আমার নবী সম্পর্কে বাজে আলাপ করে, আমার নবী সম্পর্কে বিভিন্ন কথা বলে, আমরা ভ্যাকপেল করতে জানাতে চাই আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী তুমি বদমেজাজি, তুমি জারস। কথা বলো, নবীকে গালমন্দ করবে না, কোন ইমানদার বরদাস্ত করতে পারে না। আল্লাহ নবীকে গালমন্দ করবে, আল্লাহর নবী চরিত্রে কথা বলবে, এটা কোনো মুসলমান ইমানদার কখনো বরদাস্ত করতে পারে না। সুতরাং আগামী দিনে যদি কেউ আমার নবীকে নিয়ে মন্তব্য করতে চায়, আমরা ভ্যাকসিন করতে জানাতে চাই আল্লাহর কথা অনুযায়ী তুমি বদমেজাজি জারস, তোমার বিশ্বাস ভেঙে দেওয়া হচ্ছে ইমানের কাজ। কথা বলে ইমানদার এই ধরনের নবী বিরোধী লোকদেরকে ছাড় দিতে পারে না। সুতরাং আমার নবীর সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে। আল্লাহ কবুল করে, মঞ্জুর করুন। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। আগামী জুমায় দেখা হবে নতুন আরেকটি বিষয়ে, নবুয়তের সূচনা। আগামী জুমার আলোচনার বিষয় হচ্ছে নবুয়তের সূচনা, যেখান থেকে নবুয়ত চালু হয়ে গেল।